সুধা পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। উপনিষদ কি বলে? ঈশ্বর দর্শন, ঈশ্বর অনুভূতি, ঈশ্বর প্রাপ্তির বিষয়ে উপনিষদ কি বলে একটু জেনে নেব। উপনিষদ বলে যে তাকে জানতে গেলে বহু শাস্ত্র পড়ে পণ্ডিত হলেও হবে না, আবার খুব প্রখর বুদ্ধিমত্তা নিয়ে তাকে জানতে গেলেও হবে না। বহু শাস্ত্র শ্রবণ করে, বহু জ্ঞান অর্জন করেও হবে না। তিনি তার কাছে নিজেকেই প্রকাশ করেন, যিনি তাকে অনুগ্রহ করেন, আর তিনি অনুগ্রহ করেন একমাত্র তার পরম ভক্তকে। শাস্ত্রে বলছেন, যিনি আমাকে সেবা করেন আমি তার সেবা করি, যিনি আমাকে পুজো করেন আমি তাকে পুজো করি, যে আমাকে মেনে চলেন আমি তাকে মেনে চলি। তাই একটা কথা আছে, গুরু ছেড়ে গোবিন্দে ভজে সে পাপী নরকে মজে। এই কথার মানে কি ঠাকুরকে জিজ্ঞেস করা হলে ঠাকুর বললেন, গুরু আর গোবিন্দ পৃথক নয়, গুরুই গোবিন্দ, গোবিন্দই গুরু। এই ভাব যার জন্মেছে, এই অনুভূতি যার আছে, সে গুরুকে গোবিন্দ রূপে পুজো করে, কাউকে ছেড়ে কাউকে নয়। যে মনে করে গুরু আলাদা গোবিন্দ আলাদা, তাই গুরুকে আগে প্রণাম করব না গোবিন্দকে আগে প্রণাম করব, সে পাপী নরকে মজে। গুরু গোবিন্দ অভেদ, গুরুই গোবিন্দ। এই অভেদ ভক্তি যার আছে তিনি প্রকৃত ভক্ত। গুরু ও পরমেশ্বরকে সমান ভক্তি প্রদান করেন। প্রকৃত ভক্ত ভগবান ছাড়া আর কিছুই চায় না, আর কিছুই বোঝে না। তার বিরহে সে চিরব্যথিত। তার বর্তমানে তার সঙ্গে যোগযুক্ত থাকলে তিনি সদানন্দ ঘন, সদানন্দ হয়ে থাকেন। তাই অহৈতুকী অনুরাগ মানে আমি তাকে ভালোবাসি কারণ আমি তাকে ভালোবাসি। কেন ভালোবাসি জানি না, ভালোবাসি তাই ভালোবাসি। ভালো না বেসে পারি না, তাই ভালোবাসি। কোনো উদ্দেশ্য নেই, কোনো চাওয়া পাওয়া নেই, শুধু আমি তোমা ছাড়া থাকতে পারি না। ইষ্টের প্রতি এই অহেতুকী ভক্তি বা অনুরাগের চাইতে বড় জিনিস মানুষের জীবনে আর বড় সম্পদ কিছু হতে পারে না। এটি সব থেকে বড় সম্পদ। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছিলেন, ভক্তের মনের ভাব, আমার জন্য প্রভু যেন কষ্ট না পান, বরং আমি তার কষ্টের লাঘব করব, তার ভার বহন করব, তাকে শান্তি দেব, স্বস্তি দেব, দায়িত্ব পেতে সব দায়িত্ব মাথা পেতে নেব, তার ইচ্ছা পূরণ করব জীবন ভরে, সর্বাগ্রে দৌড়ে পরমানন্দে। প্রকৃত ভক্তের মধ্যে নিজ স্বার্থযুক্ত লোলুপহীনত্ব বোধ থাকে না। ও করছে না আমি করব কেন, ও কম করছে আমি বেশি করব কেন। ভালোবাসার স্বরূপ এরকমটা নয়। চাওয়া পাওয়ার বালাই নেই, তার সর্বশক্তি দিয়ে সে করবে। প্রেষ্ঠ পূরণের ধান্দায় যে পাগল, এতে কিছু আসে যায় না। কে করলো কে করলো না, কার কম কার বেশি, এসব সে দেখে না। সে হয় সার্থক কর্মা, আশাবাদী, সর্বকর্মকৃত, আত্মপ্রত্যয় অটুট থাকে তার। প্রকৃত ভক্তকে দেখলেই তার প্রেষ্ঠকে মনে পড়বে, তার কথাবার্তা, চাল চালন, আচার আচরণ, বুক কাড়া মন কাড়া কথা,
যেন তোমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণবল্লভ। এমন হবে ভক্ত আর ভগবানের মধ্যে এত মিল থাকবে, ভক্তকে দেখলেই ভগবানকে অনুভব করা যাবে। তার মুখ দিয়ে তিনি কথা বলেন, তার সঙ্গ করলে যেন ঠাকুরের সঙ্গ করা মনে হবে। এমন মিষ্টি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, প্রিয় মানুষ, তিনি ভক্ত। যিনি শ্রেয়কে আশ্রয় করে আন্তরিক টান দিয়ে শুধু তারই কথা বলে, তিনি প্রকৃত ভক্ত। ভক্ত যে সে ইষ্টের গুণে নিজেকে গুণান্বিত করতে চেষ্টা করবে সব সময়, আর ভাববে, বলবে, চলবে সেই পথে। ভক্তি বড় জব্বর জিনিস, তা মানুষকে বুদ্ধি যোগায়, শক্তি যোগায় অসাধারণ ভাবে। প্রকৃত ভক্ত যে সে ত্রিলোকের অধিপতির কোটি কোটি টাকার বিনিময়েও ইষ্টের থেকে এক চুল সরে যেতে নারাজ। তাকে কোনো প্রলোভনে, কোনো প্রবৃত্তির টানে ইষ্ট থেকে বিন্দুমাত্র বিচলিত করা যাবে না। ভক্ত ভগবানের দায়িত্বকে নিজের দায়িত্ব মনে করে নেয়। ভগবান যেমন জীবের মঙ্গলের জন্য পাগল, ভক্তও তেমনি জীবের মঙ্গলের জন্য পাগল। ভক্তর আর ভগবানের চলার রাস্তা একটাই, তার শৌর্য, ধৈর্য, অধ্যাবসায়ের শেষ থাকে না। তাই ভক্তের সঙ্গে ভগবানের এত মিল। ভক্তকে ভগবান সৃষ্টি করেছে একেবারে নিজের ছাঁচে ঢেলে। তিনিও অসীম অনন্ত, ভক্ত অসীম অনন্ত। তিনি এক এবং অদ্বিতীয়। তাই প্রত্যেকটা ব্যক্তি মনুষ্য এক এবং অদ্বিতীয়, একের সঙ্গে অপরের কোনো মিল নেই। চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, চেহারা, কর্ম সবটাই আলাদা, সেলফ সেন্ট্রিক। আবার ভগবান অজর অমর, তার মৃত্যু নেই, আমৃত্যু আজন্মা, তার জন্ম নেই। প্রত্যেকটা মানুষই তাই, তাদের জন্মও নেই, মৃত্যু নেই। শরীরের জন্ম হয়, মৃত্যু হয়। শরীর ধারণ করার আগে সে সূক্ষ্ম শরীরে ছিল, আবার শরীর ত্যাগ করার পরেও সে সূক্ষ্ম শরীরে থাকবে। আর প্রত্যেক অবস্থাতেই ভক্তের সঙ্গে ভগবান যুক্ত থাকেন, তিনি ছেড়ে চলে যান না। সূক্ষ্ম শরীরেও থাকেন, স্থূল শরীরেও থাকেন। তাই ভগবানেরও জন্ম নেই, মৃত্যু নেই, শরিক নেই। ভগবানের সঙ্গে তার সৃষ্টি ভক্তেরও, তার কোনো মৃত্যু নেই, জন্ম নেই, শরিক নেই, সব এক এবং অদ্বিতীয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একথা পরিষ্কার করে অর্জুনকে বুঝিয়ে দিয়েছেন 2য় অধ্যায়। ভক্ত যে সে হয় তৃণের চাইতেও একেবারে নিচু। দীনতা ভাব সদ্গুরুর সান্নিধ্যে মানুষ লাভবান হতে পারে না। কেষ্টদা বললেন যে ভক্ত হচ্ছে পরিপূর্ণা নারীর যেমন কোনো অহং নেই, ঠাকুর বললেন আমার মনে হয় the absolute devotee has no ego, পরিপূর্ণ ভক্তেরও কোনো অহং নেই। ভক্ত তেমনি কোনো জিনিসকেই মূল্য দেয় না, তার ইষ্টের সেবায় লাগে না। একমাত্র সে হাজারো মূল্যবান হলেও তাকে কোনো গুরুত্ব দেয় না। ইষ্টের প্রীতি, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রতিষ্ঠা যেখানে থাকবে সেখানে যতই তুচ্ছ জিনিস হোক সে তাকে মাটি কামড়ে পড়ে থাকে, গুরুত্ব দেয়। আর যদি আমার ইষ্ট না থাকে সেখানে আমার কাজ কি? আপনারা জানেন সকলেই, অনেকবার বলেছি, হনুমানজিকে উদ্ধারের পর, সীতা উদ্ধারের পর মা সীতা খুশি হয়ে তাকে একটি হার উপহার দিলেন, নিজের গলা থেকে খুলে বললেন এটা তোমাকে মুক্তোর মালা দিলাম। হনুমানজি সঙ্গে সঙ্গে মুক্তোর মালাটাকে খুলে নিয়ে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে পুঁথিগুলোতে দেখতে লাগলেন, কোথায় আমার রামচন্দ্র, কোথায় আমার প্রভুর নাম কোথায় লেখা আছে,
কোথাও তো নেই। তাহলে আমি এসব মুক্তোর মালা টালা নিয়ে কি করব? তাই কুটি কুটি করে দাঁতে করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলেন গোটাটাই। লক্ষণ কাছে দাঁড়িয়েছিল। লক্ষণ বলল, তুমি তো বনো হুনু, তোমার কোনো বুদ্ধি আছে? মা দয়া করে এত দামি মুক্তোর মালা তোমাকে দিল, তুমি তার উপহারটা গ্রহণ করে দাঁতে করে কেটে কেটে ফেলে দিলে। তো বলে, কোথায়? আমার প্রভুর নাম নেই, গন্ধ নেই, আমার প্রভুর যেখানে অবস্থিতি নেই, আমার কি কাজে লাগবে এই মুক্তোর মালা? সেই জন্য ফেলে দিলাম। তাহলে তোমার শরীরেও তো তোমার প্রভু নেই, তোমার নাম লেখা নেই, তাহলে তোমার শরীরটাকেও তুমি ফেলে দেবে? তাহলে আছে তো। তাহলে কোথায় আছে, দেখাও। তখন নিজের বুক চিরে দেখালেন লক্ষণকে, রাম সীতা আমার বক্ষের ভেতরে একেবারে জ্বলন্ত হয়ে বসে আছেন। লক্ষণ চমকে উঠল। আমি এত 12 বছর ধরে তাদের সেবা করেছি, জঙ্গলে কাটিয়েছি, কিন্তু আমি এমন ভক্ত হতে পারিনি যে আমার বুক চিরে দেখাতে পারবো না রাম সীতা আমার বুকের ভেতরে বিরাজ করেন। তুমি বনহনু নও, তুমি ভক্ত শ্রেষ্ঠ, বললেন লক্ষণ সেদিন। সেই জন্য দেখা যায় ভক্ত কোনো জিনিসকে মূল্য দেয় না যেখানে তার ইষ্টের কাজে লাগে না, তা হাজারো মূল্যবান হলে তার কাছে তুচ্ছ মনে হয়। স্বভাবে ভক্তি নতি সম্পন্ন যারা, তারা বিপদে আপদে নানাভাবে সেফ হয়ে যায়। অর্থাৎ ভক্তর হাজারো বিপদ আসবে, কিন্তু কোনো বিপদেই তাকে টলাতে পারে না। এই ভবসাগরের ঢেউ, বড় বড় ঢেউ আছড়ে পড়বে সবারই ক্ষেত্রে। যারা ইষ্টকে কেন্দ্র করে ভক্তি ভাব নিয়ে নতি স্বীকার করে সব সময় তদ্গত চিত্ত হয়ে থাকে, তারা সমস্ত আপদ বিপদে বুদ্ধি যোগান তিনি। তাকে বলা হয় চেতনার চৈতন্য তুমি। তাই তিনি বিবেক স্বরূপ, তিনি বুদ্ধি যোগান, আর সেই বুদ্ধি অ্যাপ্লাই করে হাজারো বিপদ থেকে ভক্ত রক্ষা পায়। তাই ভক্তের কখনো কোনো ক্ষতি হয় না, তিনি সব সময় সেফ হয়ে যান, রক্ষা পেয়ে যান। ভক্তের ভাষায় মাপ, চোখের ভঙ্গি, কথার কায়দা, প্রাণ গলানো চালচলন, হাবভাব, বনের পশু পর্যন্ত তার প্রতি অনুরক্ত হয়ে পড়ে। একজন ভক্ত যদি রাস্তা দিয়ে হাঁটে, দুপাশারই যত মানুষ তাকে মাথা নিচু করে শ্রদ্ধা জ্ঞাপন করে, তাকে জানুক বা নাই জানুক। তার কারণ ভক্তের ভক্তি পরিপূর্ণ হয়ে থাকলে সাধারণ মানুষ তার কাছে মাথা নত করে নতি স্বীকার করে। ভক্তির মতো এত বড় পালক পূরক এই ধরাতে আর নাই। তাই ভক্তির কথা এত করে ঠাকুর বলেছেন, যারা মাতৃভক্তি হয়, পিতৃভক্ত হয়, তাদের গুরু ভক্তি হতেই হবে। তাই ভক্তির মূলধন নিয়ে তারা জন্মায়, জীবনে শুরু করে তারা প্রকৃত বড় হয় ওই ভক্তির জোরে। তাই ঠাকুর বললেন, জন্ম থেকে তুমি গুরুকে পাওনি, পেয়েছো মা বাবাকে। মা বাবার প্রতি তোমার ভক্তি অটুট থাক, তাতেই তোমার গুরু ভক্তি পরবর্তীতে নিশ্চয় উদয় হবে। তাই ভক্তি, কর্ম, জ্ঞান সবই অচ্ছেদ্য। ভক্তির থেকে করা আসে, আর করা থেকে জ্ঞান আসে। ভক্ত যে তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ইষ্টকে খুশি করা, তাঁর স্বার্থ প্রতিষ্ঠা বজায় রেখে চলা, নিজের এবং অপরের মঙ্গলের পথ সংকীর্ণ করে মঙ্গলের পথ প্রশস্ত করে চলে ইষ্টার্থে। এই বুদ্ধি যাকে পেয়ে বসেছে, তার অহংকার, অভিমান, আক্রোশ কখনো তাকে নত করতে পারে না। আত্মসমর্পণ সে করতে হয় না তার অভিমানের কাছে, অহংকারের কাছে, আক্রোশের কাছে। যে ভক্ত বাধাকে ভয় জয় করতে জানে না, সে ভক্তি শক্তিহীন, তা ভক্তি নামের যোগ্য নয়। ভক্তের রাজা হনুমান
পদে পদে তার বাধা এসছে, আর পরাক্রম করে তা উত্তীর্ণ হয়েছেন তিনি। ভক্তি বলে, ভক্তি থাকলে জ্ঞান আপনি আসে। ভক্তি বাদ দিয়ে প্রকৃত জ্ঞান হয় না। ভক্তিটা হলো নেশা, নেশার অনুরাগ হয়, আর এই অনুরাগে কর্ম এবং পর্যবেক্ষণ ভালো হয়, তার থেকে আসে জ্ঞান। ভক্তির মধ্যে যাজন যজন, ইষ্টভৃতি, ইষ্টের স্মরণ মনন, ইষ্টের গুণকীর্তন ইত্যাদি থাকবেই। আর এইগুলি যেখানে থাকে সেখানে তার উপস্থিতি থাকে। তাই আমরা যে প্রত্যেক দিন নাম ধ্যান মহাযজ্ঞে তার গুণকীর্তন করি, তিনি স্বয়ং এই লিঙ্কে যুক্ত থাকেন, যোগযুক্ত থাকেন। আজকে একটি মা বলছিলেন যে অসম্ভব অসম্ভব বিপদ আপদ সংশয়ের কথা নিবেদন করি, আর কি করে তা মুহূর্তে কেটে যায়, ক্যান্সারের রিপোর্ট কি করে নর্মাল হয়ে যায় বুঝতে পারি না দাদা। শুধু বুঝি যে এই লিঙ্কে ঠাকুর স্বয়ং বিরাজ করেন, যেখানেই তার গুণকীর্তন হয় সেখানেই তিনি বিরাজ করেন, একথা শ্রীমুখের কথা। তাই ভক্ত তার সমস্ত সত্তা দিয়ে ইষ্ট সেবায় বিভোর হয়ে থাকতে চায়। আমরা যাই কিছু করি, আসল জিনিস হলো ওই অনুরাগ। যাকে ভালোবাসি তাকে তুচ্ছ করার প্রবৃত্তি হয়, তুষ্ট করার প্রবৃত্তি যেন মনে প্রাণে হয়। এই থেকেই আসে কর্ম, কর্মের ভিতর দিয়ে আসে জ্ঞান। তাহলে ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ পরস্পর অঙ্গাঙ্গী ভাবে জড়িত। গোড়াই হচ্ছে ওই ভক্তি। প্রকৃত ভক্তের কাছে ভগবান কখনো দাসানুদাস হয়ে যান। ভক্তির মতো এমন জিনিস আর হয় না পৃথিবীতে। ভক্তি ভক্ত ভগবান উভয়ই আছে, পরম উপভোগ্য হয়ে ওঠেন। ভক্তি কখনো মেধাটে হয় না। ভক্তি থাকলে সে অ্যাক্টিভ হবে, পরাক্রমী হবে। একজন প্রকৃত ভক্ত বহু লোকের উদ্ধাতা হয়ে দাঁড়ায়। ছলে বলে কলে কৌশলে লোককল্যাণই তার উদ্দেশ্য। তাকে ধরে কত লোকের যে উপকার হয়ে তার ইয়ত্তা নেই। ভক্ত চায় চিরকাল ভগবানকে সেবা করতে। ভক্ত নিজে ইষ্ট দাস, আর প্রত্যেকের মধ্যেই তিনি বিরাজ করেন। তাই ওই নররূপী ভগবানের উপকার করলে ঈশ্বর উপকৃত হন। তাই সকলের সেবা করো। ভক্তকে দেখে মানুষের ভিতর ভক্তি সঞ্চার হয় যেন। ভক্তি হলো আদত জিনিস, ভক্তি হলে জ্ঞান আপনি আসে। ভক্ত চায় ভগবান, তার সৃষ্টি যা কিছুকে অনন্তকাল অফুরন্ত রকমের সেবা করতে হবে, তার ভিতর দিয়ে তাকে নানা রকম উপভোগ করতে হয়। ভক্তের থাকে তদার্থী ক্লেশ সুখ প্রিয়তা। সে কষ্টকে কষ্ট মনে করে না, সে তার জন্য সব কষ্টকে আনন্দে বরণ করে নেয়। ভক্তিতে লহমায় মানুষের পরিবর্তন হয়ে যায়, রাতারাতি অন্য মানুষ হয়ে যায়। কেমন করে কোন সময়ে যে কি হয় বলা যায় না। তখন ইষ্টই হন একমাত্র স্বার্থ, তাছাড়া আলাদা কোনো স্বার্থই থাকে না। ভক্তির চর্চা ছাড়া অবশ্য ব্যভিচারী ভক্তি যদি হয়, সেই ভক্তি অচ্যুত সুকেন্দ্রিক হওয়া মুশকিল। মানুষের সুখও হয় না তাতে, উপভোগও হয় না কিছু, মুক্তিও লাভ করে না, জ্ঞানও লাভ করে না। ব্যভিচারী ভক্তি মানে সবতেই তার ভক্তি থাকে। গাছকেও পুজো করে, পাথরকেও পুজো করে, আবার যত মূর্তি আছে সব মূর্তিকেই পুজো করে। আর সর্বদেবময় গুরু, এক গুরুর পুজো করলে সব দেবতার পুজো হয়ে যায়, সেই পথে সে চলে না। একে ব্যভিচারী ভক্তি বলে। ঈশিত্বের স্ফুরণ হয় ভক্তির ভিতর দিয়ে। পরিশুদ্ধ ভক্তি যেখানে, সেই হচ্ছে ভাগবত মানুষ হয়ে উঠতে পারে। ভাগবত মানুষই সর ঐশ্বর্যশালী হয়। ভাগবত মানুষই বচন ভাগবত, অর্থাৎ তিনি যা বলেন তাই সত্য হয়। ভক্তের ভিতর দিয়ে ভগবানের উন্মেষ ঘটে,
এবং ভগবানের বাণী ভগবত। ভগবান যিনি, তিনি ভক্ত, তিনি ভক্তি, ভগবান আবার ভাগবত, সবে মিলি এক। তাহলে ভগবান, ভাগবত, ভক্ত, এই তিনে মিলি এক, একে মিলি তিন। সবকিছুরই মূলে আছে ওই ভক্তি। ভক্তি থেকে করা আসে, ভক্তিতে কোনো বিদ্রোহ নেই, ভক্তিতে কোনো বিপ্লব নেই, ভক্তিতে কোনো চাওয়া পাওয়া লালসা নেই, ভক্তিতে আছে বিনয়। অসতের বিরুদ্ধে বিদ্রোহ, ভক্তি থাকলে পরাক্রম থাকবে। ভালোবাসা, ভক্তি ইত্যাদি আমাদের ভিতর দেওয়া আছে জন্মসূত্রে। আমরা জন্মেই এর ভিতর দিয়ে টান ছাড়া জন্মাতামই না। তাকে যেমন আমরা নিয়োগ করব, তেমনি পাবো, তেমনি হব। আমরা সুকেন্দ্রিক হতে হবে প্রথমেই আমাদের, ততটাই আমাদের ভিতর সব শক্তি এসে জুটবে। ভক্তের কাছে কোনো কষ্ট থাকে না জীবনে। ইষ্টের জন্য যদি কোনো কষ্ট করতেই হয়, তাকে বলে ক্লেশ ও সুখ প্রিয়তা, তার মধ্যে এক অনাবিল আনন্দ উপভোগ করে ভক্ত। আর না পারাটাই সে নিজের সর্বনাশ বলে মনে করে। তাই ভক্তের উদ্দেশ্য একমাত্র ভগবানের উপাসনা। পরম পিতার রাঙারা তুলচরণে আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য সফল হোক, ঈশ্বর প্রাপ্তি হোক এই জীবনে, এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।